নমস্কার বন্ধুরা, আজকে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লিপস্টিক প্ল্যান্ট। কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম, শুধু গাছটারই ছবি ছিল তখন, কারণ তখন ফুল আসেনি, কুড়ি ফুল কিছুই ছিল না, মানে কয়েক মাস আগের ঘটনা। তখন বলেছিলাম যে যখন ফুল আসবে তখন আপনাদেরকে গাছটি দেখাবো। দেখুন, আজ কিছুদিন থেকেই কুড়িগুলো এসছে আর কিছু কিছু ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। নামটা যে লিপস্টিক প্ল্যান্ট, দেখুন একদম লিপস্টিকের মতন শেপ এই ফুলগুলোর। এই দেখুন, এই রকমের একটা একটা একদম ডার্ক ব্রাউন কালারের একটা কুড়ির মতো, সেখান থেকে এই লিপস্টিকের মতো দেখুন মাথাগুলো বেরিয়েছে। একটু ভালো করে আপনাদের দেখাই। এই যে এই অংশটা দেখুন আপনারা, প্রথমে শুরুর দিকে এই রকম থাকে, এই রকম অংশ থাকে। এই যে এইগুলো থেকে এর মাঝখান থেকে দেখুন ওই লিপস্টিকের মতো দেখুন লাল লাল বেরোচ্ছে। দেখুন এই যে এই রকম, এই যে এটা দেখুন ভালো করে বুঝতে পারবেন। এই জায়গাটা দেখুন, এই যে এরকম এরকম মুখ থেকে বেরোয়, বেরিয়ে তারপরে এইরকম এইরকম শেপ নেয়, এরকম পুরোটা। যার জন্যই এই গাছটার নাম লিপস্টিক প্ল্যান্ট। পাতাগুলো খুব সুন্দর, লাল লাল পাতা, কচি সবুজ থাকে শুরুর দিকে, আর তারপরে ধীরে ধীরে যখন একটু পাতাগুলো ম্যাচিউর হয় তখন এরকম একদম লাল লাল হয়ে যায়, ডার্ক হয়ে যায়, ব্রাউন। খুবই সুন্দর গাছটা, খুবই সুন্দর। মোটামুটি পুরো গাছটাতেই ফুল এসছে। দেখুন পুরো গাছটাকে একবার দেখাই আপনাদের। এরকম দেখুন পুরো গাছটাতেই ফুল রয়েছে, বেশ কিছুদিন থেকেই অনবরত ফুটেই চলেছে ফুলগুলো। যত্ন খুবই সহজ, মানে সেরকম কিছু দরকার নেই, যেহেতু হ্যাঙ্গিং গাছ। তো মাটিটা একদম নরম করে করা আছে, মানে হালকা একদম তুসতুসে নরম মাটি, মানে মেইনলি এটার মধ্যে পাতা পচা সারটাই ইউজ করা হয়েছে। পাতা পচা সারের সঙ্গে কোকোপিট আছে কিছুটা, আর একটু ভার্মি, আর একটু শিংকুচি হাড়গুঁড়ো, এই একটু সামান্য সামান্য দেওয়া আছে। আর ড্রেনেজ সিস্টেমটা ভালোর জন্য একটু পারলাইট আমি ইউজ করেছি, আর সঙ্গে আপনারা একটু বালুও ইউজ করতে পারেন, ভালো হয় তাহলে। এইগুলো দিয়ে মূলত পটিং মিডিয়াটা আমার করা আছে। আর রাখতে হবে হচ্ছে হালকা, যেখানে একটু সূর্যের আলো পায়, কটকটা রোদে রাখা যাবে না, যেহেতু ইনডোর প্ল্যান্ট এটা, মানে হ্যাঙ্গিং গাছ। তাই বারান্দায় রাখলে ইনডিরেক্ট সানলাইটটা যেখানে আসবে ওরম একটা জায়গায় রাখলে খুব সুন্দর হয়। আর ফুল একদম আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। ফুল পাওয়া যায় খুব সুন্দর, কাটিং থেকেও গ্রো করা যায় গাছটা। আর আরেকটা যেটা করি আমি, স্প্রে করতে হয় একটু দু একটা জিনিস, সেটা হচ্ছে ওই মাইক্রো নিউট্রিয়েন্ট একটু মাঝে মধ্যেই স্প্রে করে দিয়ে, ধরুন ওই মাসে একবার। তারপরে ধরুন একটু এনপিকে 19-19-19 বা 20-20-20, ওটাও ওই মাসে একবার হঠাৎ অল্টারনেট করে করে ইউজ করি। আর যেটা দিই সেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট যেটা থাকে, ওটাও একটু সামান্য পরিমাণে ইউজ করা হয়। তো এগুলো অল্টারনেট করে ইউজ করা হয় মাঝে মধ্যে, তো ম্যান্ডেটরি না দিলেও হয়, কিন্তু দিলে ভালো হয়, গ্রোথ ভালো থাকে গাছের। দেখুন গাছটা কত সুন্দর, পুরো গাছটা এই জায়গাটা বুশ হয়ে আছে, পুরোটাই বুশ হয়ে গেছে, প্রত্যেক চারপাশে ডাল। দেখুন এই দিকটাও দেখুন কত ফুল এসছে, দেখুন চারিপাশে ডাল আছে, আর প্রত্যেকটা ডালে দেখুন ফুল আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল। এটা দেখুন খুবই সুন্দর গাছটা। তো গাছটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।